সড় পরিবর্তন দেখা গেল। বিরোধী শিবিরে ভাঙন ধরে প্রায় 22টি পরিবার আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কনকনদিঘি অঞ্চলের কালীর ঘেরি এলাকায়, যেখানে একসময় ইসিউসি এর যথেষ্ট প্রভাব ছিল। সেই কর্মসূচিতে নেতৃত্ব দেন কনকনদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন দে। উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান মৌসুমী সর্দার এবং পঞ্চায়েত সদস্য রেহেনা বৈদ্য। তাদের উদ্যোগ ও প্রচেষ্টাতেই এই বড় সড় যোগদান সম্ভব হয়েছে বলেই দলীয় সূত্রে জানা গেছে। নতুনভাবে যোগদানকারী পরিবারগুলির বক্তব্য অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও স্থানীয় এলাকায় উন্নয়নের কাজ তাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুফল পেয়েই তারা শাসক দলের উপর আস্থা রেখেছেন বলে জানান। এই ঘটনায় কালীর ঘেরি এলাকায় ইসিউসি এর প্রভাব কার্যত শেষ হয়ে গেছে বলে রাজনৈতিক মহলের চর্চা শুরু করেছে। একসময়ের শক্ত ঘাঁটি আজ পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দখলে চলে এলো, এমনটাই দাবি স্থানীয় নেতৃত্বের। সব মিলিয়ে কনকনদিঘি অঞ্চলের এই যোগদান কর্মসূচি যে আগামী দিনের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকের 15-20টা পরিবার দলে যোগদান করেছে। দিদির উন্নয়ন দেখে, দিদির ভালো পরিষেবা দেখে, দিদির কাজকর্ম দেখে তাই সবাইকে এসিউসি ছেড়ে দিদির দলে যোগ দিয়েছি। দিদির উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে ভাই চলে এসেছে, এসিউসি থেকে টিএমসি চলে এসেছে। আবার ইসিউসি এর ভাঙন দেখা গিয়েছে, এই প্রসঙ্গে কি বার্তা আছে? আপনি তো এলাকার মেম্বার। উন্নয়ন দেখে তাই সবাই দিদির দলে যোগদান করছে। যত বিজেপি যতই করুক হামলা, এখানে যতই ইসিউসি করতাম, ইসিউসি ছেড়ে দিদির দলে আমরা যোগ দিয়েছি। আজকে উন্নয়নের জন্য দিদির ভালো লেগেছে, আমরা যোগ দিয়েছি টিএমসি দলে। ভালো লেগেছে ওনার উন্নয়নের জন্য, কাজকর্ম ভালো ওনার জন্য, সেই জন্য আমরা যোগ দিয়েছি। পেয়েছি, ঘর পেয়েছিলাম, পেয়েছি, হ্যাঁ, কৃষক বন্ধুও পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃত্যুঞ্জয় দাস, কনকনদিঘি, উত্তর কনকনদিঘি। বাংলার উন্নয়ন যেভাবে হয়েছে সারা ভারতবর্ষে হয়নি। কারণ দিদির উন্নয়ন, দিদির যে সর্বধর্ম সর্বজাতির সবার জন্য উন্নয়ন, সর্বদলের যে উন্নয়ন, দিদি কোনো দল নেই, জাত নেই, বর্ণ নেই, ধর্ম নেই, সবার জন্য উন্নয়ন তিনি করেছেন। ছাত্র যুব থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, সর্বধর্মের, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সকলের জন্য সংখ্যালঘু উন্নয়নও করেছে। তাই সবাই বুঝতে পারছে দিদি ছাড়া আর বাঁচার গতি নেই। তাই দিদির দলে 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 আমাদের সঙ্গে যোগদান করছে। এখানে পূর্বতন এই বুথে আমাদের এখানে এসোসিয়াইয়ের একটা বড় অঙ্কের ভোট ছিল, একসময় তারা এখানে রাজত্ব করেছে, সেই রাজত্ব ভেঙে আজকে চৌচির হয়ে গেছে। তাই উন্নয়ন দেখে তারা আজকের আমাদের দলে সামিল হয়েছে। গততে বুলডোজার নিয়ে করতে গিয়েছে, নমিনেশন ফাইল জমা দিতে গিয়েছে, ওটা বিষয় কি বলবেন? বিজেপির কালচার, ওটা বিজেপির কালচার হচ্ছে, বাংলার কালচার নয়, এটা হচ্ছে উত্তরপ্রদেশের কালচার, বুলডোজার কালচার। সেই কালচারের একটা নমুনা আমরা দেখতে পেলাম রায়দিঘিতে, যে পলাশ রানা সে কি করে এখানকার এলাকার মানুষ জানে, এবং তিনি যে বুলডোজার চালাবে আগামী দিনে, মানুষের উপর যে বুলডোজার চালাবে, সেটা তার নিদর্শন কালকের আমরা দেখতে পেয়েছি। তাই জনগণ আবার খেপে গিয়ে তার উত্তর আগামী 29শে এপ্রিল দেবে, আর 4 মে আমাদের নেত্রী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। রায়দিঘি বিধানসভায় যে পরপর যে ভাঙন, বিরোধী শিবিরে পরপর যোগদান হচ্ছে, এই বিষয়ে আগামী বিধানসভায় কতটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে আপনার? এটা ব্যাপক প্রভাব হবে এবং আমাদের প্রার্থী 40 থেকে 50 হাজার ভোটে জিতবে, এটা আমরা নিশ্চিত। আপনার নাম পরিচয়? আমি মনোরঞ্জন দে, কনকনদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। থ্যাংক ইউ।